আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে যেন একটা সৌহার্দ্য থাকে। আওয়ামী লীগের আমলে কি হয়েছিল? কেউ কারো মজলিসে যেত না, কেউ কারো সাথে দেখা করতো না, সবাই একা একা থাকতো। এভাবে একটা দেশ চলতে পারে না। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। পিয়ার পদ্ধতি এখানে গুরুত্বপূর্ণ না। এখানে গুরুত্বপূর্ণ হলো অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। জামাত ইসলামের লোকেরা সবাই শিক্ষিত এবং শত শত ডক্টরেট ডিগ্রি হোল্ডার আছে। তাদেরকে আমরা অনুরোধ করব, অযথা সমস্যা সৃষ্টি না করে সকলের সাথে মিলে এগিয়ে যাওয়ার জন্য। জনগণের কাছে ভোট প্রার্থনা করেন, জনগণ যাকে সমর্থন দেবে তারাই নির্বাচিত হবে। আজকে পত্রিকায় দেখলাম এখনো পর্যন্ত 48% ভোটার ঠিক করতে পারে নাই কাকে ভোট দেবে। সঠিক হোক আর বেঠিক হোক, অর্থাৎ এটা তো আমলে নিতে হবে। আমলে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাদেরকে ভোটের দিকে আনার জন্য আমাদেরকে কাজ করতে হবে। জনগণকে নির্বাচনমুখী করার দায়িত্ব হলো রাজনৈতিক দলগুলির। আমরা সেই কাজটাই করব। 8 আগস্টের পরে যারা পলায়ে গেছে, এখানে অনেকে এটার সাথে জড়িত। কারণ অনেকে যদি সাহায্য না করতো তাদের পক্ষে পলায়ে যাওয়া সম্ভব ছিল না। সব কাজ ইউনূস সাহেবের পক্ষে করা সম্ভব না। সব কাজে যদি একসাথে হাত দেয় তাহলে আওলায়ে যাবে। এখন আমাদের লক্ষ্য হলো একটাই, ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন সঠিক হবে না। সুতরাং যেগুলি ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার সেগুলি করেই ট্রায়াল শুরু করে কিছু লোককে শাস্তি দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রেখে, যদিও আজকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যাদেরকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। রেজিস্ট্রেশন অবশ্যই বাতিল করতে হবে। কারণ যারা ভারতের দালাল, যারা ভারত প্রেমী, যারা লেন্দুর দর্জি, তাদেরকে বাংলাদেশে আর জায়গা দেওয়া কোনো অবস্থাতেই ঠিক হবে না। তারা এই দেশের লোক না, তারা ভারতের লোক, তারা ভারতে পলাইছে। এটা আপনারা এটা বুঝতে হবে, দেশবাসীকে বুঝতে হবে। তারা যদি সাহসী হতো, তাদের যদি সৎ সাহস থাকতো, তারা দেশ ছেড়ে পলাইতো না। তারা দুর্নীতিবাজ, তারা জুলুমবাজ, স্বৈরাচার, টাকা লুণ্ঠনকারী, টাকা পাচারকারী। সুতরাং তারা দেশ থেকে পলাইছে। তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং যদি প্রয়োজন পড়ে রাত দিন ট্রায়াল করতে হবে। একাধিক কোর্টের ব্যবস্থা করতে হবে। 2টা কোর্ট না, 4টা কোর্ট না, দরকার হলে 6টা কোর্ট করেন, 10টা কোর্ট করেন। কিন্তু এই দুর্নীতিবাজ এবং স্বৈরাচারকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে নির্বাচনের আগে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।